ভারতের বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে অভূতপূর্ব আর্থিক সাড়া মিলেছে। অনুদানের পরিমাণ এতটাই বিশাল যে মুর্শিদাবাদের রেজিনগরে প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে চলছে ট্রাঙ্ক ভর্তি নগদ অর্থ গণনার এক বিশাল কর্মযজ্ঞ। ঘরের মেঝেতে ঢালা হয়েছে টাকার স্তূপ, আর সেই বিপুল অঙ্ক গুনতে দিনরাত এক করে কাজ করছেন ৩০ জন কর্মী, যাদের সহায়তা করছে অত্যাধুনিক মেশিনও। এই দৃশ্য দেখে মনে হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের জন্য আপাতত অর্থের কোনো অভাব হবে না। জানা গেছে মোট ১১টি ট্রাঙ্ক ভর্তি নগদ রুপি জমা পড়েছে অনুদান হিসেবে। পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার অধীনে এই অনুদান সংগ্রহ করা হচ্ছে। আলেম ওলামাদের উপস্থিতিতে গত সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অর্থ গণনা গভীর রাত পর্যন্ত চলে। প্রাথমিক গণনায় খোলা হওয়া ৭টি ট্রাঙ্ক থেকে প্রায় ৩৭ লক্ষ রুপি পাওয়া গেছে। পুরো প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরার কঠোর নজরদারিতে পরিচালিত হচ্ছে, যা স্বচ্ছতা বজায় রাখার একটি প্রচেষ্টা। হুমায়ুন কবির জানিয়েছেন, বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার আগেই এর প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন এই বিপুল অনুদানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। তিনি আরও দাবি করেন, কেবল ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনেই কিউআর কোড স্ক্যান করে প্রায় ৯৩ লক্ষ রুপি সংগ্রহ করা হয়েছে। এছাড়াও গত দুদিনে মসজিদ নির্মাণের জন্য অন্তত ১৫ লক্ষ ইট দান হিসেবে জমা পড়েছে। এর আগে গত শনিবার, যেদিন বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, সেই দিনটিতে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস করেন হুমায়ুন কবির। স্বয়ং হাতে ইট নিয়ে তিনি নির্মাণস্থলে উপস্থিত ছিলেন। তার মতে, মসজিদটি নির্মাণে আনুমানিক ৩০০ কোটি টাকা খরচ হবে। তবে অর্থের সংস্থান নিয়ে তিনি চিন্তিত নন, কারণ একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি নাকি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আর অসংখ্য মানুষ এগিয়ে আসছেন আর্থিক সাহায্য নিয়ে। হুমায়ুন কবির দাবি করেছেন যে মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূম ও মালদহ থেকেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট এবং সিউড়ি থেকে মানুষ এসে অনুরোধ করেছেন। তিনি বীরভূম ও মালদহে বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাব বিবেচনা করার আশ্বাসও দিয়েছেন। তবে প্রকাশ্যে ট্রাঙ্ক ভর্তি নগদ অর্থ গণনার এই দৃশ্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যেখানে সাধারণ মানুষের একটি অংশ হুমায়ুন কবিরের স্বচ্ছতার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে বিরোধীরা অনুদানের উৎস, এর হিসাব এবং আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এর আগে বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর প্রাক্কালে ২২ নভেম্বর ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুসলিম বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে নির্বাচিত এই বিধায়কের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ৪ ডিসেম্বর দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে। প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বহিষ্কার নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া বা প্রশাসনের তৎপরতা নিয়ে কোনোভাবে বিচলিত নন তিনি। জানান, আগামী ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দেবেন তিনি। তার কথায়, বহিষ্কারের জবাব কংগ্রেস ও বিজেপিও পাবে। এই দুই দলের মধ্যে কি বোঝাপড়া হয়েছে আগামী ২২ তারিখে আমি প্রমাণ করে দেব। বন্ধুরা, বাবরি মসজিদ নির্মাণের এই ঘটনায় আপনারা কতটা খুশি? কমেন্টে জানাতে পারেন যার যার অনুভূতি। ধন্যবাদ।